আয়ের সঙ্গে সঙ্গতিহীন অর্জিত সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া হওয়াতে পুলিশের হাতে গ্রেপ্তার হলো প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বুধবার তাকে পুরুলিয়ার একটি ও প্রত্যন্ত এলাকা থেকে গ্রেপ্তার করে এসটিএফ। কলকাতা হাইকোর্টের রক্ষা কবচের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরই তিনি আত্মগোপন করেন পুরুলিয়াতে। গোপন সূত্রের খবর পেয়ে সেখানে রাজ্য পুলিশের এসটিএফ হানা দেয় এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে বুধবার রাতে। বৃহস্পতিবার সকালে তাকে বারাসাত আদালতে তোলা হয়। এদিন বারাসাত আদালতে হাজির হন বিজেপি নেতা তথা বিধায়ক কৌস্তব বাগচি। তিনি অবশ্য দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আইনজীবী হিসেবে বিতর্ক অংশ নেন। সেই স্বল্প সময় কি করে পাহাড় প্রমাণ সম্পত্তি করেছে দেবরাজ চক্রবর্তী তার এই হিসাব আদালতের কাছে ব্যাখ্যা দিতে বলেন দেবরাজ চক্রবর্তী আইনজীবীকে। ইতিমধ্যেই পুলিশ দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন আদালত। এখন দেখা যাক বিচারে কদিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। দেখুন, আমি তো এই কথা বলেছি। দেবরাজ হচ্ছে ছোট অভিষেক, এই জেলার অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সান। আমি বলেছি ভাইপোর পাইরেটেড ভার্সান হচ্ছে এই জেলার। এরকম অনেক অভিষেক ব্যানার্জি লাইট ভার্সান আছে বিভিন্ন জেলায়। অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সান জেলায় টাকা তোলার জন্য। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো। তৃণমূল নেতাদের থেকেও টাকা তুলতো দেবরাজ। সেটা কিভাবে? ও বাবা, ওদের দলে জিজ্ঞাসা করে দেখুন না, দলের এই কাজ করতে হবে, ওখান থেকে বলে দিত ক্যামাক স্ট্রিটের নির্দেশ আছে এত টাকা দিতে হবে, পঞ্চায়েতে ভোটে লড়তে হবে ক্যামাক স্ট্রিটের নির্দেশ এত টাকা দিতে হবে। এই টাকাগুলো তো কালেকশন করতো দেবরাজ, এবং কোথায় কোন জায়গায় বড় কোন ব্যবসায়ীর কোন কাজ কি হবে না হবে ক্যামাক স্ট্রিটের নির্দেশ দেবরাজের মারফত এখান থেকে কাকে কত টাকা দিতে হবে। ওই যে বললাম ভাইপোর পাইরেটেড ভার্সান, ভাইপো লাইট এই জেলার, উত্তর 24 পরগনা জেলার ভাইপো লাইট ছিল দেবরাজ, লাইট ভার্সান অফ ভাইপো। তো সেই ক্ষেত্রে দেখুন, আগে যেটা ছিল, আগে শাসকের আইনের সরকার ছিল, তো তার গ্রেপ্তারির বিষয়গুলো হতো না, বা তাদের মতন এরকম বিভিন্ন জেলা জুড়ে বিভিন্ন ভাইপো লাইট ভার্সান যেগুলো, যেমন ধরুন এই দক্ষিণ 24 পরগনার যে ভাইপো লাইট ভার্সান, যে বলতো পুষ্পা ঝুঁকে গানি, হাফ প্যান্ট পরে কোমরে দড়ি পরিয়ে ঘুরেছে পুলিশ। দ্বিতীয়ত এই জেলাতেও দেখুন ভাইপো লাইট ভার্সান দেবরাজ গ্রেপ্তার হয়েছে। তো এরকম অনেক বিভিন্ন ভাইপো লাইট যে ভার্সানগুলো আছে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হবে, কারণ এখানে শাসকের আইন নয়, এখানে আইনের শাসক। আগে শাসকের আইন ছিল তাই তারা দাবাদাবি করে বেড়াতো, বড় গুন্ডাগিরি করে বেড়াতো, বড় মস্তান ছিল তারা। এখন সব মস্তানি বেরিয়ে গেছে। পার্থভূমিক নিয়ে কি বলবে? দেবরাজের তো উপরে